সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আমিও পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের সবার জন্য রান্না করা হবে রুই মাছ দিয়ে ডাঁটা তরকারি। এইভাবে ডাঁটা তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়। আপনারা চাইলে আমার মতো করে রান্না করে দেখতে পারেন। পরিচিত আপুরা, বিশেষ করে নূরজাহান আপু, সাদিয়া আপু, যেহেতু আপনারা সংসার জীবনে ঢুকেছেন, বিশেষ করে আপনাদেরকেই বলছি, আমার মতো আপনারাও তো রাঁধুনি, তাই এরকম করে ট্রাই করে দেখতে পারেন। ডাঁটাগুলো আমাদের ছাদের ছিল, তবে সময়ের আগে রোদের কারণে এগুলো সব পেকে গেছে, তাই সবগুলো ডাঁটা আজকেই নামিয়ে নেওয়া হয়েছে রান্না করার জন্য। ডাঁটা যতটুকু নরম ছিল সেই অংশটুকুই আমরা নিয়েছি, শক্তটুকু আমরা নিইনি। আর আমি ডাঁটাগুলো একদম অল্প পরিমাণে পানি দিয়ে হালকা লবণ ছিটা দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে মাছ ভাজার তেলে এগুলো ভেজে নিয়েছি। আমি প্রথমে ডাঁটাগুলো ভেজে নেই, কারণ তেলের ছোঁয়া বা হলুদের ছোঁয়া পেলে ডাঁটাগুলো শক্ত হয়ে যেত। যতই পানি দিয়ে রান্না করা হতো এটা আর সিদ্ধ হতো না, তাই আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। বাট আমি পানিটা ফেলে দেই নাই, যেন ডাঁটার স্বাদটা অটুট থাকে। আর তাই এখন একটা পাতিলে মশলাগুলো কষানোর পরে আমার ভাজা ডাঁটাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এর মাঝে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর আমি মাছগুলো ডাঁটা দিয়ে রান্না করলে খুবই মুচমুচে ভাজা করি, যেন গন্ধটা সুন্দর আসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।